আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 11 দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে প্রচারণার বাধা দেওয়ার অভিযোগ জামায়াতের আমিরের। বিভক্তি ভুলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান। নির্বাচনী প্রচারণায় আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী। প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে রাজধানী সহ সারা দেশে বইছে নির্বাচনী উত্তাপ। গণসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। এবং নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। যারা সরকার গঠন করবে তাদের সাথে কাজ করবে দেশটি। মার্কিন রাষ্ট্রদূত। উৎসব মুখর ভোটের প্রত্যাশা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভক্তি নয়, সকলে মিলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-র কাফরুলে প্রচারণায় অংশ নিয়ে শফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় সবাই মিলে দেশ গড়ার জন্য এগিয়ে আসার তাগিদ দেন জামায়াতের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মিরপুর কাফরুলে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 15 আসনের প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান জামায়াতের আমির। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ঠিক হলে ইনশাল্লাহ জাতি ঠিক হবে। আমরা যদি বেটার এডুকেশন দিতে পারি তাহলে বেটার নেশন আমরা বিল্ড আপ করতে পারবো। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড না থাকায় 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আসেন অনেকেই, একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এছাড়াও এদিন মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরো বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। পরে হারমান মেইনার স্কুল, মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় গণসংযোগ করেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করে নানা প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এই অভিযোগ করেন। এটিকে সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন অভিযোগ করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান তিনি। মাহাদি আমিন বলেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অসত্য অভিযোগ আনছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি বলেও দাবি করেন তিনি। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে, আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে, সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় একাধিক জনসভায় অংশ নেবেন তিনি। এদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলায়। বেলা 12টায় বিমানে রাজশাহী যাবেন বিএনপি প্রধান।
প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 2 দশকেরও বেশি সময় পর বৃহস্পতিবার উত্তরবঙ্গের রাজশাহীতে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ 3 জেলার সমন্বয়ে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী জনসভা শেষে নোয়াগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে। বগুড়া শহরের আলতাফুর নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রায় প্রস্তুত জনসভা স্থল ও আশেপাশের এলাকা। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে চলছে প্রস্তুতি সভা আর দায়িত্ব বন্টন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া সদর 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের আনন্দ উচ্ছ্বাসের শেষ নাই। গ্রামের ভাষায় যেটি নায়র আসে, এরকম কিন্তু বগুড়ার মানুষের মধ্যে এটি কিন্তু শুরু হয়েছে। দলের চেয়ারম্যানের এই সফর শুধুমাত্র একটি নির্বাচনী জনসভায় সীমাবদ্ধ নয়, নেতাকর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা ও প্রেরণার উৎস বলে মনে করছেন অনেকেই। প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন থেকে শুরু হয়ে গেছে তারেক ভাইকে দেখার জন্য। জনগণ তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হয়ে আছে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলের নীতি নির্ধারকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ এবং দাদাবাড়ি, গাবতলী পরিদর্শন করবেন তারেক রহমান। আর জনসমাবেশ স্থলে কত লোক ঢুকতে পারবে, কত লোক বাইরে থাকবে, এটা তখনই বলা যাবে। বিএনপি চেয়ারম্যানের বগুড়া আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আবহ। সেই আবহ জেলার রাজনীতি ও নির্বাচনী মাঠে আরও গতি বাড়াবে, এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমার পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করে সুপারিশের প্রতিবাদে বুধবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী। বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ বাতিল করতে হবে। দাবি আদায় আজ থেকে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাত 1টা নাগাদ তারা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। সরকার পক্ষকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে তাদের এই বক্তব্য, তাদের এই সুপারিশ প্রত্যাহার না করা হয়, সেক্ষেত্রে কিন্তু লং মার্চ টু ঢাকা কর্মসূচি। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে চলছে গণসংযোগ। চেষ্টা করছেন ভোটারদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টি করার। সকাল থেকেই ঢাকা 8 আসনে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাস্তায় গণসংযোগ করে ভোটারদের সাথে কথা বলেন তিনি, শোনেন নানা সমস্যার কথা। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। কমলাপুর রেল স্টেশনে নিজের এবং জোটের জন্য ভোট চান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনারা তো এখানে মানুষের জন্য অনেক কষ্ট করেন, আপনাদের প্রত্যাশাটা কি, কিভাবে কেমন বাংলাদেশ দেখতে চান? রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 10 আসনের 11 দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা জসিমউদ্দিন সরকার। তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে নিরাপদ ঢাকা 10 করে তুলবেন তিনি।
এ আসনে শক্ত অবস্থানে আছেন বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। ঢাকা 17 আসনে মানিকদি এবং কালীবাড়ি এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা এবং গণসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখ সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, এটাই আশা। সকাল থেকেই ঢাকা 6 আসনে চলছে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা। এ সময় তিনি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নির্বাচিত হলে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এদিকে ঢাকা 11 আসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখার প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসুদ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নিজ আসনে গণসংযোগ করেন ডাক্তার তাসনিম জারা। খিলক্ষেতে প্রচারণা চালাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কাজ করবে দেশটি, এমনটাই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানী আগারগাঁয়ের নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া ভোটের দিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরে ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন প্রতিনিধি দল। পরে ইসি সচিব বলেন, তালিকা পেলে কমিশন তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা দেবে। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। আগারগাঁয়ের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি, নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them. আসন্ন এই নির্বাচন নিয়ে তার দেশ উচ্ছ্বসিত জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যশোরের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. পরে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, সারা দেশে প্রায় 9.5 লাখ নিরাপত্তা কর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। এ নিয়েও মার্কিন প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে। রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয়, যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। তিনি জানান, ব্যালট পেপারের ধরন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কেও ধারণা নিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনৈতিক কবর রচিত হবে, সূচনা হবে নতুন বাংলাদেশের যাত্রার। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচন নিয়ে বড় শঙ্কা না থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিবেশী রাষ্ট্রে বসে একটি দলের অপতৎপরতার চ্যালেঞ্জ রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য না হলে জুলাই অভ্যুত্থানের চেতনা অধরাই থেকে যাবে। মিজান শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে শীর্ষক সংসদীয় পদ্ধতির বিতর্কে সরকারি দল তেজগাঁও কলেজ ও বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। সমস্যাটা হচ্ছে আপনারা এক এক আদর্শে বিশ্বাসী। যে অভ্যুত্থানটা হয়েছে সেইটার মাধ্যমে হচ্ছে তারা বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ দিল্লির অবস্থানের সমালোচনা করে বলেন, সব পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট
নেত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। শুধু এটা বিবেচনা করলেই যথেষ্ট নয় যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা মোকাবেলা করা যাবে। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে অংশ নিতে না পেরে একটি দল দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত। আওয়ামী লীগ নামক দলটি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সুতরাং সেই দলের যারা পালিয়ে গেছে তাদের মাথা পালিয়ে গেলে লেজ কিন্তু এখনো দেশের হয়ে গেছে। সেই দলের সেই নেতা নেত্রীরা কিন্তু বাংলাদেশের আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা, ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা করতে পারে। তবে আওয়ামী লীগের ম্যাক্সিমাম কর্মীরাই কিন্তু এখন বুঝতে পারছে যে এই যে বর্তমানে যে আওয়ামী লীগের যে অবস্থা, যে দুর্দশা, এর জন্য হাসিনাই দায়ী। এ সময় তারা বলেন 12 ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের সূচনা হবে, কবর রচিত হবে ফেসিবাদী রাজনীতির। ক্ষমতাচ্যুত পলাতক স্বৈরাচারী নিজের কল্পনার জগতে আছেন। এই ধরনের কথাবার্তা তিনি আগেও বলেছেন যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তরুণদেরকে যাতে আর কোনোভাবেই কোনো রাজনৈতিক দল লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে কোনোভাবে প্রভাবিত করে হেলমেট বাহিনীর মতো তৈরি না করে, সেটি আজকে আসন্ন নির্বাচনের পূর্বে যারা সরকার গঠন করবেন সেই আগাম অভিনন্দন জানিয়ে তাদেরকে বলতে চাই, আপনারা তরুণদেরকে কোনোভাবে বিপথে নিবার জন্য কোনো হেলমেট বাহিনী আপনারা গঠন করবেন না। ধারাবাহিক নির্বাচনী বিতর্কে জয়ী হয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল তেজগাঁও কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দুই প্রার্থীর লড়াইয়ে সমর্থকদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানী সহ মোট 8 জন প্রার্থী থাকলেও মূল লড়াই রতন ও মহিউদ্দিনের মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা। এ দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মাঠের লড়াই জমে ওঠায় প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী। কোন নৈতিক, আদর্শিক, শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার পরিবেশ থাকবে ভোটের জন্য, ওই ভোটের পরিবেশের মধ্যে যে জয়যুক্ত হবে তাকে সাধুবাদ দেব এবং তাকে আমরা স্যালুট দেব। দলের মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। 17 বছর জাগরণী আন্দোলন করেছি সবাই, এখন সম্মিলিতভাবে এই ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য এখন অনেক অনেক ব্যাপক জনগণ আছে। জয়লাভ ইনশাল্লাহ হবে, জনগণ যেন আমার সাথে আছে, ইনশাল্লাহ জয় হবেই। জামাত সমর্থিত প্রার্থী নূর হোসেন নুরানীও জয়ের ব্যাপারে আশাবাদী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 10 দলীয় জোট ক্ষমতায় যাবে এবং এদেশে ইনসাফের সরকার কায়েম হবে, সভ্য সরকার কায়েম হবে এবং আগামীর আধুনিক বাংলাদেশের জন্য আপনাদেরকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষি প্রধান অঞ্চল হলেও মুন্সিগঞ্জ 3 আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। এলাকাবাসী বলছেন সহিংসতা এড়িয়ে এলাকার সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীকেই ভোট দেবেন তারা। শীতলক্ষ্যা নদীর এক পারে গজারিয়া আর অন্য পারে সদর থানা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 3 আসনে ভোটার সংখ্যা প্রায় 5 লাখ। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই আসনের সব সমস্যার সমাধান করে প্রার্থীরা একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ 3 আসন গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। মানিকগঞ্জ 3 আসনে মূল লড়াই হবে বিএনপি আর 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে। রাজধানী খুব কাছে হলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এ জেলায়। অনুন্নত ভাঙাচোরা সড়কের উন্নয়ন, উন্নত চিকিৎসা ব্যবস্থা আর মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি এলাকাবাসীর। দল দেখে নয়, যে প্রার্থী জীবনমানের উন্নয়ন করবে তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। গ্রাম বাংলার স্নিগ্ধ পরিবেশের মতো মানিকগঞ্জ 3 আসনের নির্বাচনী পরিবেশও শান্ত। ভোটের উত্তাপ আছে, তবে কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ নেই। ফলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রচার প্রচারণা। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় সৃষ্টি হয়নি কর্মসংস্থান। আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় এলাকাবাসীর মাঝে রয়েছে ক্ষোভ। উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তারা। একটা মাটিও এখানে পড়ে নাই, যেখানে একটা মাটি পড়ে নাই সেখানে অবকাঠামো দিকগুলি আমাদের দুর্বল আছে। আমরা চাই যে এলাকায় রাস্তাঘাটগুলা ভালো হোক,
এলাকায় মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক। মানিকগঞ্জের জেলা যে আমাদের যে বাতিস্ট্যান্ডের মধ্যে গোল চত্বর না হওয়ার কারণে অথবা ফ্লাইওভার না হওয়ার কারণে আমাদের এই দুই পাশের লোকজন অনেক ভোগান্তির শিকার হয়। আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা এখানে নাই, কোনো ভালো ডাক্তার এখানে নাই। ওই দেখা যায় প্রতি শুক্রবার হয়েছে ঢাকা থেকে কিছু ডাক্তার আসে, তারা সপ্তাহে এসে রুগী দেখে যায়। এছাড়া কোনো ভালো মানের ডাক্তার আমাদের এখানে বসে না। ধানের শীষের জনপ্রিয়তার সঙ্গে নিজের ব্যক্তি জনপ্রিয়তা পুঁজি করে ভোটের ময়দানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথম কাজই হবে জনগণের স্বার্থটা হাসিল করা। প্রায়োরিটি হিসাবে থাকবে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা। অনেক বেকার যুবক আছে যারা চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য ঢাকার দিকে চলে যেতে হচ্ছে অনেককে। সেই ক্ষেত্রে মানিকগঞ্জে আমার ইচ্ছা আছে যে এখানে যেন কর্মসংস্থানটা বাড়ানো। অপরদিকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সন্ত্রাসমুক্ত ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দিচ্ছেন 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ নূর। মানুষ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর পরিবেশ, সুশাসন। আমরা যেহেতু ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয়ী, সেজন্য মানুষ আমাদের প্রতি আগ্রহী। এছাড়া যাতে করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, সংখ্যালঘুদের উপর কোনো রকম জরুরি নির্যাতন না হয়। মানিকগঞ্জ সদর ও পাটুরিয়া জেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা 4 লাখেরও বেশি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। জানিয়ে দেব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানে আগের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। গত বছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলা অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও লেখেন, বিশাল এক যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। কক্সবাজার 1 আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদের নির্বাচনী প্রচারণা সভা করেছে সৌদি আরবের মক্কা বিএনপি পরিবার। চকরিয়া, পেকুয়া প্রবাসী বিএনপির সমর্থকরা এতে অংশ নেয়। মক্কা বিএনপি সারা মনসুর শাখার সভাপতি দিদারুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির আহ্বায়ক এম জহির আহমেদ। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন। এ সময় কক্সবাজার 1 আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা। এবার খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের সুপার সিক্সের নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে উড়িয়ে দিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্স পর্বে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টের শীর্ষে এখন নিগার সুলতানা জ্যোতিরা। এর মধ্যে 4 পয়েন্ট সংগ্রহ করেছে গ্রুপ পর্ব থেকে। টসে হেরে ব্যাটিং করে শবনম মুস্তারি ও জুনাইডিয়া ফেরদৌসের 50-তে 8 উইকেটে 165 রান সংগ্রহ করে নিগার সুলতানারা। জবাবে 8 উইকেট 126 রানে থামে থাইল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 11 দলীয় জোটের লোকজনের উপর হামলা চালিয়ে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জামায়াতের আমিরের। বিভক্তি ভুলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান। নির্বাচনী প্রচারণায় আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত বগুড়াবাসী। প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে রাজধানী সহ সারা দেশে বইছে নির্বাচনী উত্তাপ। গণসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। এবং নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। যারা সরকার গঠন করবে তাদের সাথে কাজ করবে দেশটি। মার্কিন রাষ্ট্রদূত। উৎসব মুখর ভোটের প্রত্যাশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।